সূরাতুন নিসার ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন কিছু মানুষের আলোচনা যে মানুষগুলো ঈমান আনার পরে ঈমান হারায়া মরছে। তাদের ঈমান ছিল কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ঈমান এনেছিল কিন্তু আবার কাফের হয়ে গেছে। সুম্মা ইজদাদু কুফরা, তারপর তারা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, আর ঈমানে ফিরে আসে নাই, কুফরি অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহর ঘোষণা হলো এ জাতীয় লোককে আল্লাহ ক্ষমা করবেন না। যাদের ঈমান ছিল কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই, আল্লাহর ঘোষণা হলো ঈমান ছাড়া মরলে ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাতও নাই। তাহলে বোঝা গেল জান্নাত পেতে হলে ঈমান নিয়ে মরতেই হবে। কিন্তু ব্যাপার হলো নবীদের ঈমান ব্যতীত কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহর সাহাবা ছিল কিন্তু ঈমান হারা মুরতাদ হয়ে গেছে, এমন ঘটনাও আছে। আল্লাহর নবীদেরকে আল্লাহ নিজে হেফাজত করে, এজন্য তারা হলো মাসুম, তারা নিরাপদ। শয়তান তাদের ঈমান চুরি করতে পারে না। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত অন্য কারো ঈমানের কোনো নিরাপত্তা গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছিল ইবনু খাতাল, সাহাবী ছিল, হিজরত করে মদিনায় এসেছিল, মুহাজির। কিন্তু কিছুদিন পরে ঈমান হারা হইয়া মক্কায় পালাইয়া চলে গেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখে মক্কার বাজারে বাজারে আবৃত্তি করে বেড়াতো, কুৎসা রটনা করত, রাসূলের বিরুদ্ধে কবিতা লিখত, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। মক্কা বিজয় যখন হলো, প্রিয় নবী সবাইকে ক্ষমা করলেন, কিন্তু কিছু লোকের ব্যাপারে বললেন ক্ষমা নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না তোমাদের উপরে, ক্ষমা করে দিলাম। আনতুমুত তালাকা, তোমরা সবাই মুক্ত, ক্ষমা প্রাপ্ত। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক অমুক অমুকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে কতল করো। তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। সেই হত্যার খবর শুনে ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া কাবার অঙ্গনে চলে গেল। কাবার গিলাফ ধরে বসে থাকলো, কারণ সে জানে কোরআনে আছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমায় প্রবেশ করে সে নিরাপদ। হারামের সীমানায় মারামারি হত্যাযোগ্য জায়েজ নাই। ইভেন হারামের সীমানাতে অস্ত্র বহন করাও জায়েজ নাই। এজন্য আপনারা দেখবেন কাবা শরীফে যে পুলিশগুলো আছে ওদের কাছে পিস্তল নাই, অস্ত্রহীন। কারণ হারামের সীমানায় অস্ত্র নিয়ে চলাফেরা করা পর্যন্ত নিষেধ। এটা বালাদুল আমিন, নিরাপদ শহর। সুবহানাল্লাহ। ওই ইবনু খাতাল, তাকে হত্যা করা হবে শুনে সে ভাবলো কাবার গিলাফ ধরে বসে থাকবো, মারো কেমনে দেখি।
টেবিল ফ্যান লাগে, আনছেন একটা ফ্যান লাগে। সাহাবারা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে তো আমরা পেয়েছি, তবে সে তো বড় দুষ্ট, সে কাবার হেরেমে যায়া কিলাব ধরে বসে আছে। রাসূলুল্লাহ বলেন, যাও তাকে সেখানে হত্যা করো। আজকের একদিনের জন্য আল্লাহ হারামকে আমার জন্য হালাল বানাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত হারাম নিরাপদ থাকবে, হত্যাযোগ্য হারাম। কিন্তু আজকে আল্লাহর কাবা এ জাতীয় মুরতাদকে নিরাপত্তা দেবে না, আজকের জন্য হালাল। ইবনু খাতালকে কাবার গিলাপের সাথেই হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরে রাসূল যখন মেরাজের আলোচনা করলেন, কাহিনী শুনালেন, কতিপয় নও মুসলিম মেরাজ অস্বীকার করে মুরতাদ হয়ে গেল, নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুমিনিন হলেন, খলিফাতুর রাসূলুল্লাহ হলেন, তখন একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। তাদের সাথে আবু বকর যুদ্ধ করলেন। যাকাত অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়ত দাবি করলো, তখন মুসলমানের কিছু সন্তান তাকে নবী মানলো, ঈমান চলে গেল। 1835 সনে ভারতের কাদিয়ান নামক এলাকায় মির্জা গোলাম আহমদ কাদিয়ান নামে একজন লোকের জন্ম হলো, আজ থেকে 250 বছর আগে। এ গোলাম আহমদ কাদিয়ান সে তার যৌবনে পদার্পণের পরে পৌরত্বে পৌঁছার আগে নিজেকে নবী দাবি করলো। আমাদের এই ভারতবর্ষের কিছু লোক কাদিয়ানীকে নবী মনে করলো। যখন তাকে তারা নবী মানলো, ঈমান আছে না গেছে? কাদিয়ানীরাও কাফের হয়ে গেল। এইভাবে মানুষ ঈমান আনার পরেও কাফের হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন, কিয়ামতের আগে ফিতনা বের হবে। কাকিতাইল লাইলিল মুজলিম, সূর্য ডুবলে অন্ধকার যেভাবে চারদিক থেকে বের হয়। ইউসবিহু ফিহা রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান, ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরান, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, অবস্থা এমন দাঁড়াবে মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু জামাতে একটারও ঈমান থাকবে না, সবগুলো হবে বেঈমান। তাদের ঈমান যে চলে গেছে এটা তারা বুঝবেও না, এমন একটা জামানা আসবে। মানুষ ঈমান হারাতে হারাতে ঈমানদার যখন শূন্যের কোঠায় চলে যাবে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকবে কিন্তু একজন মুমিনও আর থাকবে না। সেদিন আকাশ আর জমিনটাও থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের আবহাওয়া পরিবেশটা একদিনে হবে না, ধীরে 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 হবে। সবগুলা মানুষ একদিনে বেঈমান হয়ে যাবে তা কিন্তু না, প্রতিদিন নতুন নতুন করে মানুষ বেঈমান হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামতটা হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও থাকবে না। এই পৃথিবীটা হঠাৎ করে মুমিন শূন্য হয়ে যাবে না, বরং মানুষগুলো কিয়ামতের আগে ফিতনায় পড়বে, এক একজন এক এক জায়গায় ঈমান হারাবে।
ইমান হারাতে হারাতে অবস্থা এমন হবে, দেখা যাবে বাংলাদেশে কোটি কোটি মুসলমান আছে কিন্তু ইমানওয়ালা নাই। ইমান হারাতে হারাতে মানুষ বেঈমান হয়ে সমাজে টিকে থাকবে, অথচ তারা 5 ওয়াক্ত নামাজি। আমার প্রিয় ভাই, ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি না থাকে শূন্য যোগ দিয়া লাভটা কি? এই জন্য ইমান বাঁচাতে হবে সবার আগে। যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূল 1 নাম্বার দাওয়াত দিয়েছেন, সেটার নাম হলো ইমান। ইমান সবচেয়ে দামি জিনিস, এটাকে হেফাজত না করলে নামাজ রোজা এক আনা দাম নাই। আপনারাই বলুন তো, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই, দাড়ি টুপি নাই? এই রোজার মাসে তারা রোজা রাখবে না? 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না? কিন্তু আমরা ফতোয়া দেই তারা মুমিন না কাফের। কাফেরের জন্য জান্নাত আছে না হারাম? কাফের কি জান্নাতে 1 মিনিটও ঢুকতে পারবে, কাছে যাইতে পারবে? তাহলে কাদিয়ানীদের নামাজ রোজা হজ যাকাতের দাম আল্লাহর কাছে 1 পয়সাও নাই। ইমান বাঁচাবেন, ইমান বাঁচাবেন। ইমানের নিরাপত্তা নাই, কখন শয়তান কার ইমান কেড়ে নিয়ে যায় বলা যায় না, সতর্ক হবেন। বনি ইসরাইলের মাঝে একজন লোক ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। সে ছিল আল্লাহর বড় ওলি, তার অনেকগুলো কারামত ছিল। তার মাঝে একটা সেরা কারামত ছিল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না, যেটাকে আমরা বলি মুস্তাজাবুদ দাওয়াহ। আল্লাহ তার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত নাজিল করছেন। বুঝিয়েন ঘটনা, যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হলো সে বালাম ইবনে বাউরা, আল্লাহর কত বড় ওলি। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন, তেলাওয়াত করুন তার আলোচনা সংশ্লিষ্ট আয়াত। আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। ফানসালাখা মিনহা, কিন্তু সে কারামতের উপর টিকে থাকতে পারে নাই। ফাআতবাহু শায়তানু, শয়তান তার পিছনে লেগেছিল। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে কাফের হয়ে মরেছে। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না, এমন বড় ওলি ঈমান হারা হয়ে মরছে। এই আয়াত দিয়ে বোঝা যায় নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা গ্যারান্টি। ফাতবাহু শয়তান, শয়তান ওনার পিছনে লেগেছিল। এবার আপনাদের কাছে আমি বলি, যে শয়তান বালাম ইবনে বাউরার ঈমানটা কাইরা নিছে, চুরি করে নিয়েছে, ওই শয়তানটা এখনো জীবিত আছে না নাই? থাকলে আফ্রিকার জঙ্গলে আছে, আমাদের কাছে দাঁড়ে নাই? আমাদের কাছে আছে। খুব জটিল বিষয়। এবার বলুন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, অভিজ্ঞতা, এলেম কালাম, সে অনেক জানতো। সে ফেরেশতাদের পর্যন্ত মুআল্লিম ছিল। সে জানতো অনেক, কিন্তু মানতে রাজি হয় নাই। বুদ্ধি আছে, এলেম আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সব আছে। ওই ইবলিস তার বুদ্ধি নিয়া, অভিজ্ঞতা, প্রজ্ঞা, এলেম সবটা নিয়ে আমাদের উপরে হামলা করে। প্রিয় নবী বলছেন, আশ-শাইতানু যাতিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে। কলবের পাশে কেন বসে? কারণ শয়তান জানে ঈমান থাকে কলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত।
ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম, এ কলব হলো অন্তর। ঈমান কলবে থাকে, তাই শয়তান কলবের পাশে বসে থাকে। কখন কারে পেছে পালাইয়া ঈমান কেড়ে নেয় বলা যায় না। আর কেউ যদি ঈমান হারায় তার মতো হতভাগা আর কেউ নেই। ঈমান ছিল, এখন ঈমান নাই। এর ছিল শব্দের কোনো দাম নাই। তাই ঈমান আনা যত জরুরি, ঈমান নিয়ে মরার জরুরত আরো বেশি। কিয়ামত যত আগাবে ঈমান হারা তত বাড়বে। কিন্তু বাংলাদেশের দিকে তাকাইলে হাদিসটা মিলে না। কারণ যখন 71-এ দেশ স্বাধীন হয় তখন মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2023 মানুষ আছে প্রায় 18 কোটি। 2 কোটি বাদ দেন অমুসলিম, তাহলে মুসলমান আছে কয় কোটি? 16 কোটি। ছিল 71-এ 7 কোটি, এখন হয়েছে 16 কোটি। আগামী 10 বছর পরে এটা কমবে না আরো বাড়বে। তো একজন মুসলমান থাকলেও তো কিয়ামত হবে না। বাংলাদেশে যেমনি বাড়তাছে কিয়ামতটা হইব কেমনে? অথচ বলুন তো কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো কিয়ামত আগাইলে মুসলমান বাড়বো কইলো কে? রাসূল তো বলছেন সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হবে, ফিতনা চারদিক থেকে বের হবে। হাদিস তো মিথ্যা হতে পারে না। আসলে বন্ধু, ভোটার লিস্টিতে মুসলমান বেড়েছে, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। 92% নাকি মুসলমান হয়ে গেছে গত আদমশুমারিতে। মুসলমানের সংখ্যা হলো 92%। আমি কই আরে 51% হইলে তো ইসলাম কায়েম হওয়ার কথা। 92% তো লাগে না। কিন্তু ইসলাম তো সমাজের কোথাও পাওয়া যায় না, বরং ইসলাম ওয়ালাদেরকে জেলখানায় পাওয়া যায়। ও ভাইরা, 92% মুসলমান কেন লাগবে? 51% হলে তো কোরআনের আইনটা সমাজে প্রচলিত দেশে কায়েম হয়ে যাওয়ার কথা। বরং আমরা এমন মুসলমানও দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখবে, কোরআন খতম করবে, তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের আইনের কথা বলার কারণে আলেমদেরকে আবার মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। এমন মুসল্লি আছে না নাই? তোমার ঈমানওয়ালা বলল কে? তুমি তো ঈমান বুঝো না। যেমন কাদিয়ানি কাফের, আমরা সবাই বলতেছি, কিন্তু কাদিয়ানিরা কি ফতুয়া মাইনা নিছে? তো মাইনা নিলে কি আর গোলাম মোহাম্মদ কাদিয়ানের শেষ নবী কইতো তওবা করে তো ভালো হয়ে যেত, ঠিক কি না? আমরা কই তোরা কাফের, এরা অলরেডি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। নামাজে খাড়ায় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার গোলাম। অথচ আমরা সবাই মিলে কই বেটা তুই তো কাফের। বাংলাদেশের আলেমরা একটা মাসালায় একমত, সেটা হলো কাদিয়ানি কাফের। অসংখ্য মাসালায় দ্বিমত। আপনি পাবেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি? একদল বলবে যাবে, আরেক দল বলবে আমিন জোরে বলা যাবে কি? একদল বলবে যাবে, আরেক দল বলবে। অসংখ্য মাসালায় দ্বিমত। কিন্তু আপনি কাদিয়ানি কাফের নিয়ে আলিয়া কওমি, কিয়ামি লাকিয়ামি, আহলে হাদিস, হানাফি, ঠিক না? সবাই একমত কাদিয়ানি কি? এবার বলুন তো আমাদের ফতুয়া কাদিয়ানিরা নিছেনি? আমার বন্ধু, এখন কাদিয়ানিরা বুঝেই না তারা কাফের, কিন্তু বাস্তবতা হলো আমাদের ফতুয়া তারা নেক আর না নেক, কাদিয়ানি কাফের কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ হাদিস বলেছেন 1400 বছর আগে কিয়ামতের আগে ফিতনা আসবে। ওই ফিতনার সময় মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। কাদিয়ানি নামক গোলাম আহমদ কাদিয়ানী
মির্জা গোলাম আহমদ কাদিয়ানের ফিতনা যদি না আসতো এই কাদিয়ানি গুলা কাফের হতো না। কাদিয়ানি ফিতনা তাদেরকে কাফের বানাইয়া দিছে। প্রশ্ন হবে কাদিয়ানিরা কেন কাফের? উত্তর হলো তারা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বিদ্রোহ করে। ওই 4টা অক্ষর অমান্য করেছে। খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, খতমে নবুয়ত মানে না। এখন এই 4 অক্ষর না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। তাহলে ঈমান কেন যায়? কাফের মানুষ কেন হয়? তার উত্তর হলো 4 অক্ষর মানলো না। কিসের? কোরআনে। কেউ যদি 3 অক্ষর না মানে কাফের কোরআনে। কেউ 2 অক্ষর না মানলে, কেউ 1 অক্ষর না মানলে, তাহলে ঈমান কার আছে? যে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে মেনে নিয়েছে।